আমরা আকরা হাই মাদ্রাসায় পড়ি, তো আমাদের একটা শিক্ষক আছে ইংলিশ টিচার, যিনি তো মানে উনি একটু, ওনার নাম মতিমার রহমান, ঠিক আছে। তো উনি আগে দিয়ে মানে ওনার বিহেভিয়ারটা মেয়েদের প্রতি একটু খারাপ, ঠিক আছে। তো উনি কী করে মেয়েদের গায়ে হাত দিয়ে কথা বলেন, যখনই কোনো কোয়েশ্চেন করবেন কিছু বা করবেন নিজের গায়ে হাত দিয়ে কথা বলবেন। তো একদিন আমরা লাইব্রেরি ক্লাসে গেছিলাম, শুক্রবার দিন ছিল, তো সেই দিন আমাদের লাইব্রেরি ক্লাস ছিল, কিন্তু সেই দিন ওনার ক্লাসটা ছিল না লাইব্রেরি, একটা অন্য ম্যাম নিত, কিন্তু উনি কী করেছেন আমাদেরকে লাইব্রেরি ক্লাসে নিয়ে গেছেন। ওই ক্লাসে শুধুমাত্র আমরা মেয়েরাই ছিলাম, কোনো ছেলে ছিল না। তো যেই লাইব্রেরি রুমটা ছিল ওখানে সিসিটিভি ফুটেজ অলরেডি খারাপ ছিল, তো ওর মধ্যে দুটো জানলা ছিল, ওই দুটো জানলাও বন্ধ ছিল, আর অতগুলো মেয়ে উনি মাত্র একজন ছিলেন, আর দরজাটাও বন্ধ করে দিয়েছিলেন। আমরা যখন দরজা খুলতে গেছি তখন বারণ করলেন যে না দরজা খুলো না, আমাদের রুকে দিয়েছে। তখন উনি আমাদেরকে বলেন যে কোনো লাইব্রেরিতে বইতে হাত দেবে না, আমি যা কোয়েশ্চেন করবো সেই কোয়েশ্চেনের আনসার দেবে। তো উনি কোয়েশ্চেনগুলো করছিলেন এবিসিডি বলো, ক খ বলো। এবিসিডি আমার একটা বন্ধুকে ধরেছে, বলে তুমি এবিসিডির উল্টো বলো। তো তাকে ধরেছে যখন, সে তখন মানে কাছে তাকে টেনে নিয়ে ধরে নিয়ে, এবার সে বলতে পারছে না, সে ভয় পাচ্ছে, জানে সবে ওনার নেচারটা কীরকম, তাই জন্য সে বেশি কাছে যাচ্ছে না, তাকে আরও মানে নিজের কাছে টেনে নিয়ে মাথায় হাত দিয়ে পিঠে হাত দিয়ে নিজের মানে কোয়েশ্চেনগুলোর আনসার জিজ্ঞাসা করছে, এবার সে আরও ভয় পাচ্ছে। তখন আমরা বুঝতে পারলাম যে উনি আমাদের মানে মেয়েদের যখন ছোঁয় তখন উনি ফিল করে মানে মেয়েদেরকে, কারণ তার মেয়েকে এমন একটা কথা বলে, একটা টিচার হয়ে হয়তো আমরা মানে আশা করতে পারবো না যে সেরকম একটা টিচার আমাদের সাথে এরকম কথা বলবে। আমরা একটু দুষ্টু স্টুডেন্ট, আমরা যখন বাইরে ঘুরি স্কুল প্রিমিসেসে তো আমরা ঘুরতেই পারি, স্যার আমাদেরকে তার জন্য জিজ্ঞাসা করতে পারে, কিন্তু যখন স্যারের সাথে আমাদের দেখা হয় তখন স্যার আমাদেরকে হাত ধরে জিজ্ঞাসা করে, কাছে গিয়ে জিজ্ঞাসা করে, এসবভাবে জিজ্ঞাসা করে, যেটা আমরা বড় হয়েছি আমরা এটা বুঝতে পারছি যে এটা ব্যাড টাচ। হ্যাঁ, এটা আমাদের সাথে হচ্ছে, তাই জন্য আমরা এতদিন ভয় করেছি, বলতে পারিনি। উনি একটা রাগী টিচার, আমরা ওটা থেকে ভয় করেছি, বলতে পারিনি, কিন্তু আজ যখন আমরা বলেছি, আমাদের গার্জেনরা এসে বলেছে আমাদের এর কিন্তু বিচার চাই। স্টুডেন্টদের নোংরাভাবে গায়ে হাত দেওয়া হয়, ঠিক আছে, ওরা যথেষ্ট ম্যাচুরেট হয়েছে, ওরা ভালো মন্দটা বোঝে, নোংরাভাবে গায়ে হাত দিলে ওরা তো ওটা বুঝবে। তো এবারে ওদের কীভাবে মানে ক্লাসে, অন্য ক্লাসে লাইব্রেরিতে ডাকা হয়েছে, ক্লাসরুমের ক্যামেরাটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, আবার ক্লাস দরজাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। ওরা যখন বলছে যেরকম ছেলেদের ডাকো, বলছে আমরা ছেলেদের ক্লাস করাবো না, তোমাদের ক্লাস করাবো, ঠিক আছে, শুধু ছাত্রীদের ক্লাস দরজা বন্ধ করে দিয়েছে। ওরা যখন ভয়েতে কাঁপছে বলছে আমরা জল খাবো, বলছে তোদের জল খাওয়াচ্ছি, বলে তোদের জল খাওয়াবো, এখানে টয়লেট করবি আমি দেখবো, এরকমভাবে কথাবার্তা। ওগুলোকে একটা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় যদি এরকমভাবে চলতে থাকে তাহলে ওরা কোথায় শিক্ষাটা অর্জন করবে? তার বাবা মা চাইবে যে স্কুলে পাঠাবো। ওরা কমপ্লেন, হ্যাঁ থানায় অভিযোগ করবো। ওরা কমপ্লেন এর আগে ম্যামকে যখন জানিয়েছে, ম্যাম বলছে আমি একা কিছু করতে পারবো না, তোমরা লিখিতভাবে জমা দাও। লিখিতভাবে জমা দিয়েছে, তখন ওদের স্টুডেন্টরা স্যাররা একটা মীমাংস মানে কথা বলছে। ওরা যখন বলতে গিয়েছে, বলছে আমাদের সঙ্গে হয়েছে আমরা বলবো, ওদের বলতে দেয়নি, দরজা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। ওরা তখন স্কুলের ছাত্ররা খেপে গিয়েছে। স্টুডেন্টকে কোনো কারণবশত, হ্যাঁ বলছি, কোনো কারণবশত যদি সে পড়া পারেনি বা কোনো দুষ্টুমি করেছে, যেভাবে একটা একা হাতে মারে, ছড়ি দিয়ে মেরেছে, এই নিয়ে সে গার্জেনের কাছে চলে গেছে, আর গার্জেন মোটামুটি এখানে এসে সেই টিচারের প্রতি বাকবিতণ্ডা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। যেটা অভিযোগ উঠছে, শোনা যাচ্ছে যে কোনো ছাত্রীকে শ্লীলতাহানির কোনো ব্যাপার কিছু একটা আছে। না একেবারে না, একেবারে এটা এরকম 110 বছরের ইতিহাসে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত এটা নেই, যেহেতু এটা একটা আকরা হাই মাদ্রাসাটা। টিচারকে নাকি মারধরও করা হয়েছে। আমি তো অনেক পরে এসে ঠিক জানি না, তবে তেমন কিছু হয়েছে বলে আমার কাছে আপাতত কোনো খবর নেই। আর মারধর করা হয়েছে এমন কিছু শোনেননি? না, মানে গার্জেনদের সঙ্গে একটু জাস্ট ঠেলাঠেলি হয়েছে আর গায়ে হাত দিয়ে ঠেলে দিয়েছে, ওর গায়ে ঠেলে দিয়েছে, এতটুকু। একজন স্টুডেন্টকে মারার জন্য ধাক্কাধাক্কি, এটা কি অভিপ্রেত? না, আমি বলবো যে এইভাবে গার্জেনরা এইভাবে না চড়া হয়ে যদি হেড শিক্ষকের কাছে এসে কমপ্লেনটা করতো, আমার মনে হয় সেক্ষেত্রে ভালো হতো। আর কিন্তু শিক্ষককে এমন মেরে তাকে হাসপাতালে যেতে হবে। আমার বলছি না, আমি কিছুক্ষণ হলো আমি এসেছি, আমি ঠিক জানি না কি অবস্থায় আছে। আমাদের মহাশালা প্রশাসন বড়, আমাদের ডিএসপি ওনারা এসছেন, আমাদের হেড শিক্ষকের সঙ্গে কথাবার্তা বলেছেন, কথাবার্তা বলে ওনাদের যা করণীয় যেটা সেটা অবশ্যই উনি করবেন আর কি। আমি তো লোকাল কাউন্সিলর,
লোকাল কাউন্সিলর মানে এই আমার এখানে যতগুলো স্কুল আছে প্রত্যেকটা স্কুলেরই আমি মানে পদে আছে। আতিবা রহমান মোল্লা, কাউন্সিলর 21 নম্বর ওয়ার্ড। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 17 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।